মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন ভূপাতিত করতে সহায়তা করেছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ থেকে সরে দাঁড়ালো ইরান। একের পর এক উন্নত অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। হরমুজ প্রণালীতে নিখোঁজ $200 মিলিয়ন অত্যাধুনিক মার্কিন ড্রোন। সর্বশেষ জানাবো, ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন অকার্যকর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন ভূপাতিত করতে সহায়তা করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন তার দেশ মধ্যপ্রাচ্যের একাধিক রাষ্ট্রকে ইরানের তৈরি শাহেদ ড্রোন ভূপাতিত করতে প্রযুক্তিগত ও সামরিক সহায়তা দিয়েছে। তিনি বলেন, ইউক্রেনীয় বিশেষজ্ঞরা সরাসরি দেখিয়েছেন কিভাবে ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার করে এসব আক্রমণকারী ড্রোন ধ্বংস করা যায়। সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরের সময় জেলেনস্কি বলেন, ওই অঞ্চলের কয়েকটি দেশ নিয়মিত ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ছে। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানি শাহেদ ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে ইউক্রেনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, যা তারা এখন অন্য দেশগুলোর সঙ্গে ভাগ করে নিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ থেকে সরে দাঁড়ালো ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদের সংলাপ থেকে সরে দাঁড়িয়েছে ইরান। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে ইসরায়েলের আরেকটি সংবাদ মাধ্যম কানের বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করতে চায় তেহরান। এদিকে লেবাননের সরকারি কর্মকর্তারাও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি সংলাপে অংশ নিতে প্রস্তুত বলে উল্লেখ করা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে টানা 40 দিন সংঘাতের পর যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এই বিরতিকে স্থায়ী যুদ্ধাবসানের দিকে নিতে আজ শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সংলাপে বসার কথা ছিল। একের পর এক উন্নত অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে নিজেদের সমরাস্ত্র আধুনিকায়নে ব্যাপক মনোযোগী হয়েছে উত্তর কোরিয়া। গত টানা 3 দিন ধরে পিয়ংইয়ং একের পর এক উন্নত প্রযুক্তির অস্ত্রের পরীক্ষা চালিয়ে বিশ্বজুড়ে নতুন করে সামরিক সক্ষমতার জানান দিচ্ছে। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়া এই ধারাবাহিক পরীক্ষার মাধ্যমে মূলত তাদের প্রতিপক্ষ দেশগুলোকে বিশেষ সতর্কবার্তা প্রদান করছে। এই পরিস্থিতির কারণে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সংলাপ পুনরায় চালুর সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী সাম্প্রতিক এই পরীক্ষাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ক্লাস্টার ওয়ারহেড, ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র এবং কার্বন ফাইবার বোমার কার্যকারিতা অত্যন্ত সফলভাবে যাচাই করা হয়েছে। এর পাশাপাশি স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পরীক্ষা করেছে দেশটি। হরমুজ প্রণালীতে নিখোঁজ $200 মিলিয়ন অত্যাধুনিক মার্কিন ড্রোন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মাত্র 2 দিনের মাথায় হরমুজ প্রণালীর আকাশে নিখোঁজ হয়েছে মার্কিন নৌবাহিনীর অত্যন্ত ব্যয়বহুল ও অত্যাধুনিক নজরদারি ড্রোন MQ-4C ট্রাইটন। শুক্রবার সকালে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় টানা 3 ঘন্টার নজরদারি মিশন শেষে ফেরার পথে ড্রোনটি জরুরি সংকেত পাঠিয়ে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অনলাইন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী ড্রোনটি ইতালির সিগোনেলা নৌ ঘাঁটিতে ফেরার পথে হঠাৎ ইরানের দিকে সামান্য মোড় নেয় এবং জরুরি সংকেত পাঠাতে শুরু করে। এরপর দ্রুত উচ্চতা হারিয়ে এটি নিখোঁজ হয়। তবে ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে নাকি ইরানের পক্ষ থেকে ভূপাতিত করা হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন অকার্যকর। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত অন্তত 1 ডজন মার্কিন সামরিক ঘাঁটি ইরানের পাল্টা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক একদল বিশেষজ্ঞ বৃহস্পতিবার ওয়াশিংটনে আয়োজিত এক সম্মেলনে জানিয়েছেন, এই ঘাঁটিগুলোর বর্তমান অবস্থা এতটাই নাজুক যে এগুলো এখন উপকারের চেয়ে ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রজেক্ট অন মিডল ইস্ট পলিটিক্যাল সায়েন্সের পরিচালক মার্ক লিঞ্চ জানান, গত 1 মাসে ইরান কার্যত মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ভৌত কাঠামোকে অকেজো করে দিয়েছে। গত মাসে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনেও এই ঘাঁটিগুলোকে বসবাসের অনুপযোগী হিসেবে বর্ণনা করা হয়েছিল, যদিও ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির এই বিশালত্বের কথা স্বীকার করেনি।